আজকে সকালবেলা মাম জলখাবারের জন্য বানিয়েছিল চাউমিন, তো সকালবেলা ওটাই খেয়েছিলাম। আর চাউমিনটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর আমার মাম এমনিতেও ভীষণ সুন্দর রান্না করে। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে নিজের ঘরে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো আমার ঘরটা একদমই রাস্তার পাশে, তো তাই ঘরে ভীষণ ধুলো হয়। সারাদিনে যে কতবার বিছানা ঝাড়তে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর যাদের রাস্তার সামনে বাড়ি তারা তো জানবে যে রাস্তা দিয়ে যত গাড়ি যায় সেসব ধুলো উড়ে এসে সব ঘরেই জমা হয়। বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর ড্রেসিং টেবিলটার দিকে হঠাৎ চোখে পড়লো যে একটু ধুলো ধুলো হয়ে গেছে। দুদিন আগেই পরিষ্কার করেছিলাম, কিন্তু আজকে যখন একটু ধুলো ধুলো লাগছে তাই একটু মুছে নিলাম। আর এসব কাজ করতে করতেই হঠাৎ ফোন এলো যে আমার একটা পার্সেল আছে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আমি তো কিছু অর্ডার করিনি, তাহলে আবার কী এলো। তো হঠাৎ করেই মনে পড়লো যে আমাকে ইনস্টাগ্রামে একটা পেজ থেকে বলেছিল কিছু প্রোডাক্ট পাঠাবে প্রমোশনের জন্য, তো সেটাই এসেছিলো। আর এই পার্সেলটার ভেতর কী আছে সেটা আমি আর এখন শেয়ার করলাম না। আর দুপুরবেলা হয়ে যাওয়ার পর খেতেও বসে পড়েছি। আর আজকের মেনুতে ছিল সোয়াবিনের তরকারি, পটল ভাজা আর চাটনি। ও হ্যাঁ, তার সাথে ঝুড়ি আলু ভাজাও ছিল। আর এই ঝুড়ি আলু ভাজা থাকলে না আমার আর কিচ্ছু লাগে না, এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর সোয়াবিনের তরকারি খেতে খুব একটা আমি ভালোবাসি না, কিন্তু হয়েছে যখন বাড়িতে আজকে খেতেই হবে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করার জন্য একটুখানি রেডি হয়েছিলাম, একটু সাজুগুজু করেছিলাম আর কি। আর তারপর চলে গেছিলাম পড়াতে। আর পড়িয়ে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম পিৎজা, আর তার সাথে একটা পেস্ট্রিও কিনে নিয়ে এসেছিলাম। তো রাত্রবেলার একদমই খিদে ছিল না, তো রাত্রবেলার কিছু খাইনি। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখাবে পরের ভিডিওতে। সবাইকে বাই।